সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, আজ থেকে আমি একটা ছোট্ট টুইস্ট নিয়ে এসেছি। কীরকম না, আজ থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করব ওই ভিডিওর মধ্যে একটা করে আমি কোড দেবো। তো ওই কোডটাকে তোমরা যারা সঠিকভাবে কমেন্ট বক্সে লিখতে পারবে সেই চ্যানেলগুলোকে আমি নেক্সট ভিডিওতে প্রমোট করব এবং ভালো করে চেক করে দেবো। ওকে, আমি কিন্তু শুধু আমার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি ভিডিও কিন্তু তোমাদের জন্যই বানাচ্ছি। শুধু যে আমি নিজের স্বার্থটা দেখবো সেটা কিন্তু না। আজ থেকে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকবে একটা করে কোড। তো ওই কোডটা তোমরা যারা সঠিকভাবে কমেন্ট বক্সে লিখতে পারবে তাদের চ্যানেলগুলিকে আমি প্রত্যেক দিন চেক করব এবং প্রমোট করে দেবো। ওকে, তো ভালো করে কিন্তু কোডটাকে দেখবে। তো কোডটা ভিডিওর প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, আবার ভিডিওর শেষেও কিন্তু কোডটা থাকতে পারে। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা কিভাবে ওআইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করে তোমাদের ভিডিওগুলিকে ভাইরাল করাবে। কারণ ভিডিওকে ভাইরাল করানোর জন্য যে সমস্ত গোপন জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু রয়েছে। আমি প্রথমে তোমাদের কিছু জিনিস দেখাবো। তো তার জন্য দেখো, আমি সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি A to Z দেখিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে স্পেশাল কিছু টিপস। ওকে, কিভাবে তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে তোমাদের ভিডিওগুলিকে তাড়াতাড়ি ভাইরাল করাবে। তো প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আমি আমার মেন চ্যানেলটাকে সার্চ করে নেব। এটা হচ্ছে আমার মেন চ্যানেল, তোমরা কম বেশি অনেকেই জানো। তো তোমরা দেখো আমার ভিডিওগুলিতে কত সুন্দর ভিউস আসছে। দেখো, দুদিন আগের ভিডিওতে কত ভিউস পেয়েছি আমি, না দুদিন আগের ভিডিওতে ভিউস পেয়েছি 919টা। তার আগের ভিডিও দেখো 3 দিন আগের ভিডিওতে 132। তার আগের ভিডিও দেখো 4 দিন আগের ভিডিওতে ভিউস পেয়েছি 720টা। তার আগের ভিডিও দেখো 6 দিন আগের ভিডিওতে ভিউস পেয়েছি আমি 2000। তাহলে আমি এত সুন্দর ভিউসটা কেন পাচ্ছি বলো তো? আমি কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি, সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে এত সুন্দর ভিউস আসছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, না 1080টার মতো, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেখো ভালো ভিউস আসছে। তোমরা একটু খেয়াল করবে, ইউটিউবে কিন্তু এমনও চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার সংখ্যা 10,000, 12,000, 20,000, কিন্তু তাদের ভিডিওতে কিন্তু 100টাও করে কিন্তু ভিউস আসে না। কি জন্য আসে না বলতো? তারা কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে না। সেজন্য তাদের বেশি সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু তাদের ভিডিওতে ভালো ভিউস আসে না। কিন্তু আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করছি বলে আমার ভিডিওতে এত সুন্দর ভিউস আসছে। তো তোমাদের এবার দেখাবো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনকে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি। আমি এই ভিডিওতে আজকে তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো, একদম A থেকে Z পর্যন্ত, কিভাবে তোমরা তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে সঠিকভাবে ব্যবহার করবে। তো আমি এখান থেকে কেটে বেরিয়ে গেলাম, আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করব। আমি দেখো এখন A to Z আজকে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদের এমনটা দেখতে লাগবে। তো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, না এখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখাচ্ছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু 1089টা। এখানে তোমরা ভিউজ দেখতে পাচ্ছ, এখানে তোমরা ওয়াচ টাইম দেখতে পাচ্ছ। এইখানে যা যা জিনিসগুলো এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 28 দিনের। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 28 ডে। তাহলে এইখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব 28 দিনের মধ্যে হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা, এখানে ভিউজ সংখ্যা, এখানে ওয়াচ টাইম সব 28 দিনের কিন্তু। আর এখানে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছ। দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 2 দিন আগে। এই ভিডিওটার উপর যদি আমি একটা ক্লিক করি, দেখো ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 2-এ। ঠিক আছে, ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 2 নম্বরে। ভিডিওটাতে এখনো পর্যন্ত ভিউজ পেয়েছি কত, 946টা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, না 7.4%। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিটের ওপরে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, নিচে তোমরা কি লেখা আছে, না ওয়েল ডান, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফটেন দ্যান ইউজুয়াল। তাহলে এই ভিডিওটা কিন্তু আমার খুবই ভালো হয়েছে, সেটাই কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে। তাহলে আমি এইরকম টাইপের ভিডিওগুলো কী জন্য বানাচ্ছি বলো তো, না এই ভিডিওগুলোতে বেশি ভিউস আসছে বলে। তাহলে তোমরাই বলো, আমি এই ভিডিওগুলোকে ছেড়ে দিয়ে কেন আমি অন্য টাইপের ভিডিও বানাবো? কারণ আমার এই ভিডিওগুলোতে ভালো ভিউস আসছে। আমি তোমাদের যদি আরও দেখাই, আমি এখানে কন্টেন্ট অপশনে গেলাম। কন্টেন্ট অপশনে যাওয়ার
তারপর আমি ভিউ অল অপশানে ক্লিক করছি। তোমরা দেখতে পাবে যে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আজ থেকে 6 দিন আগে। এই ভিডিওটাতে দেখো ভিউস এসছে কত 2000, ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 1 নম্বরে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও কিন্তু এখনও হাই আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও কিন্তু হাই আছে। তাহলে আমাকে কিন্তু এই টাইপের ভিডিওগুলিকে বেশি বেশি করে বানাতে হবে, কারণ আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার্স, তারা কিন্তু এইরকম টাইপের ভিডিওগুলিকে বেশি পছন্দ করছে। সেজন্য কিন্তু আমাকে এইরকম টাইপের ভিডিওগুলিকে বানাতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো আমি জাস্ট এখান থেকে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পর দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না, আমার ভিউজ দেখাচ্ছে। ভিউজ দেখো সমস্ত তীরচিহ্ন কিন্তু ওপর দিকে, ভিউজটা কিন্তু হাই আছে। ওয়াচ টাইম সেটাও কিন্তু হাই আছে। এরপর দেখাচ্ছে সাবস্ক্রাইবার্স, সেটাও কিন্তু হাই আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি সাবস্ক্রাইবারে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যদি 7 দিনে আমি করি, আমি 7 দিনে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি? 68টা। দেখো আমি 7 দিনে সাবস্ক্রাইবার পেয়েছি 68টা। আমি যদি 28 দিনে করি, আমি 28 দিনে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি? 125টা। তাহলে চিন্তা করতে পারছো, আমি 7 দিনে, মাত্র 7 দিনে সাবস্ক্রাইবার নিয়ে এসেছি 68টা, তাও লং ভিডিও আপলোড করে। কি জন্য পারছি না, আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করছি বলে। তো আমি তোমাদের প্রথম যেটা দেখাবো, একদম প্রথম ফার্স্ট, এখানে আমি অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো তোমরা এইখানটা দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট। তো আমি যদি এখানে একটা ক্লিক করি টপ কন্টেন্টে, দেখো এখানে কি দেখাচ্ছে না, 28 দিনে কোন ভিডিওগুলোতে আমার সব থেকে বেশি ভিউস এসছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তাহলে যদি আমি এই ট্রফিকগুলিকে আবার আমি ফেরতি বানাই, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউস আসবে। তোমাদের কিন্তু ঠিক এটা করতে হবে। তোমরা তোমাদের 28 দিনের মধ্যে কোন ভিডিওগুলিতে সব থেকে বেশি ভিউস এসছে সেই ভিডিওগুলিকে আবারও কিন্তু তোমাদেরকে রিপিট করতে হবে। যেমনটা বানিয়েছিলে তার থেকেও কিন্তু ভালো করে আবার বানানোর চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে তোমাদের কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো সরাসরি আমি এখান থেকে অডিয়েন্স অপশানে চলে আসছি। অডিয়েন্স অপশানে আসার পর দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না, লেখা আছে রিটার্নিং ভিউয়ার্স। দেখো লেখা আছে রিটার্নিং ভিউয়ার্স। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে ব্লু কালার, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তার ঠিক নিচে এই পার্পেল কালার যেটা লাইনটা আছে, এটা হচ্ছে নিউ রিটার্নিং ভিউয়ার্স। তো তোমাদের চ্যানেলে যদি রিটার্নিং ভিউয়ার্স না থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না। তোমাদের চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স কিন্তু থাকতে হবে। রিটার্নিং ভিউয়ার্স কি না, তুমি যে ভিডিওটা ধরো বানালে, নিউ ভিউয়ার্স তো আসবেই, কিন্তু তোমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স আসতে হবে। মানে তুমি ধরো একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা মানুষ দেখলো, তোমাকে এমন ভিডিও বানাতে হবে মানুষ যেন আবারও ব্যাক করে তোমার ভিডিওগুলো দেখার জন্য। এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। তাহলে তোমাকে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স নিয়ে আসতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করবে। আমি যদি সাইড করি, লেখা আছে দেখো ইউনিক ভিউয়ার্স। আমার চ্যানেলে ইউনিক ভিউয়ার্স দেখো দেখাচ্ছে 7900, তার পাশে দেখাচ্ছে সাবস্ক্রাইবার 125। ওকে, তো তোমরা নিচে কি দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমার ভিউয়ার্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে। তাহলে এইখানটাকে তোমাকে ফলো করতে হবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে নিচের যে একদম ডিপ আছে, ডিপ, তো আমাকে এই টাইমে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। মানে আমার দেখো অডিয়েন্স কিন্তু রাতের দিকটাতে বেশি অ্যাক্টিভ আছে, আমি সেজন্য কিন্তু রাতের দিকটাকে টার্গেট রেখে ভিডিওগুলোকে আপলোড করছি। তোমাদের কিন্তু এটাকে ফলো করতে হবে। তোমরা যদি এটাকে ফলো করে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। দেখো এই যে গ্রাফগুলো দেখো ওপরটা কিন্তু হালকা হয়ে গেছে, তার মানে তুমি যদি এই যে 23টা 59 তোমরা যদি এই টাইমে ভিডিওটা আপলোড করো, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউস আসবে না। যে দাগগুলো একদম ডিপ আছে, এই ডিপ জায়গাগুলোকে টার্গেট রেখে কিন্তু তোমাদের ভিডিওগুলিকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে হবে, সেই টাইমটাকে টার্গেট রেখে। সেই জন্য তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। আর আমি তোমাদের প্রেফার করবো যে লং ভিডিওকে সবসময়তে মোটামুটি সন্ধ্যে থেকে রাতের টাইমটাতে আপলোড করবে। যারা লং ভিডিও নিয়ে কাজ করছো, লং ভিডিও সবসময়তে মোটামুটি সন্ধ্যে 6টা থেকে আরম্ভ করে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে এই টাইমটাতে আপলোড করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সেই ভিডিওগুলোতে ভালো ভিউস আসবে। আর তোমরা যদি লং ভিডিওকে দিনের দিকে আপলোড করো, দিনের বেলাতে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে না। লং ভিডিওকে সবসময়তে চেষ্টা করবে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা থেকে 10:30টা এই টাইমটার মধ্যে আপলোড করতে। এই টাইমটাতে অডিয়েন্স কিন্তু খুব বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে, বুঝতে পারছো? তাহলে এই টাইমে তোমাদের ভিডিওগুলোকে কিন্তু আপলোড করতে হবে। তো আমরা নিচে কি দেখতে পাচ্ছ, লেখা আছে দেখো ডিভাইস টাইপ।
এই অপশানটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু ইউটিউব রিসেন্ট অ্যাড করেছে। এই যে ডিভাইস টাইপ লেখা আছে না, এটা কিন্তু ইউটিউব রিসেন্ট অ্যাড করেছে। এখানে কি লেখা আছে দেখো উপরে, মোবাইল, কম্পিউটার, টিভি, ট্যাবলেট, মানে আমার এই ভিডিওগুলোকে ভিউয়ার্স কোন কোন ডিভাইস থেকে ওয়াচ করছে, মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে না টিভি থেকে। দেখো মোবাইল থেকে কিন্তু 94.9%, মানে আমার ভিডিওগুলোকে ভিউয়ার্স কিন্তু মোবাইল থেকে বেশি দেখছে। কম্পিউটার থেকে দেখো 4.3%, টিভি থেকে 0.5%, ট্যাবলেট থেকে 0.3%। এই যে সেকশনটা এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু রিসেন্ট ইউটিউব অ্যাড করেছে। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এজ, আমার ভিডিওগুলোকে কোন কোন ভিউয়ার্স বেশি দেখছে, কোন এজের মানুষ, বুঝতে পারছো? দেখো একদম 13 থেকে আরম্ভ করে তোমার মোটামুটি 55 থেকে 64 বছরের মানুষ কিন্তু আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে, মানে সকল প্রকার এজের মানুষ কিন্তু আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে। ওকে, তোমরা নিচে দেখতে পাচ্ছ জেন্ডার, মানে ছেলে না মেয়ে কারা বেশি ওয়াচ করছে। দেখো এখান থেকে ছেলেরা ওয়াচ করছে 83.7%, আর ফিমেল ওয়াচ করছে 16.3%। তোমরা কিন্তু সমস্ত এখান থেকে দেখতে পাবে। তোমাকে কিন্তু এইগুলোকে ফলো করতে হবে, ইউটিউব স্টুডিওটাকে সঠিকভাবে ফলো করতে হবে। ওকে, তার নিচে তো আমি যদি স্ক্রল করি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ দেখো ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, সমস্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত। দেখো বাংলা, ইংলিশ, কোন টাইপের মানুষ মানে দর্শক তোমার ভিডিওগুলোকে ওয়াচ করছে, বাঙালি না ইংলিশ, কোন মাতৃভাষার মানে মানুষরা, কোন মানুষ দেশ থেকে ভিডিওগুলোকে ওয়াচ করছে, ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরব, সমস্ত কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। ওকে, তো আমি যদি এখান থেকে দেখো লেখা আছে ট্রেন্ডস, এই ট্রেন্ড অপশানে যদি আমি ক্লিক করি, এই ট্রেন্ড অপশানে এখানে যদি আমি ক্লিক করি দেখো এখানে লেখা আছে টপ সার্চ। এই টপ সার্চের পাশে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, তো আমি যদি এইখানে একটা ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক টপিক শো করছে। তাহলে আমি যদি এই টাইপের টপিকগুলিকে ফলো করে আমি কন্টেন্ট প্রস্তুত করি, আমার ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউজ চলে আসবে। তোমরা কিন্তু এইগুলোকে ফলো করতে হবে। আর তোমরা কি করছো, এরকম টাইপের কন্টেন্টগুলোকে না বানিয়ে তোমরা তোমাদের মনমর্জি কন্টেন্ট প্রস্তুত করছো, সেজন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে না। তোমাদেরকে এইগুলোকে কিন্তু ফলো করতে হবে। এই যে এত কন্টেন্ট আমাকে সাজেস্ট করছে এখান থেকে, এরকম টাইপের কন্টেন্টকে কিন্তু আমাকে প্রস্তুত করতে হবে, তবে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আমি যদি এখান থেকে ব্যাকে আসি, নিচে দেখো আরও আমাকে কিন্তু অনেক কন্টেন্ট সাজেস্ট করছে। এই যে এতগুলো কন্টেন্ট আমাকে সাজেস্ট করছে, আমি যদি এইরকম টাইপের ভিডিওগুলোকে বানাতে পারি এবং এইরকম থাম্বনেল যদি আমি বানাতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। এই যে এতগুলো কন্টেন্ট কিন্তু আমাকে সাজেস্ট করছে, তাহলে এইগুলোকে কিন্তু আমাকে বানানোর চেষ্টা করতে হবে। যদি বানাতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ আসবে। তোমাকে কিন্তু এইগুলোকে ফলো করতে হবে। এইগুলো যদি তোমরা ফলো না করো, তোমাদের ভিডিওতে কিন্তু কোনো দিনই কিন্তু ভালো ভিউজ আসবে না। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ কি করো না, ইউটিউব স্টুডিও দেখে শুধুমাত্র কটা সাবস্ক্রাইবার এলো আর কটা ভিউজ এলো এইটা দেখার জন্য তোমরা ইউজ করো। শুধুমাত্র এইটুকু জন্য ইউজ করলে কিন্তু চলবে না, তোমাকে সঠিকভাবে কিন্তু ইউটিউব স্টুডিওটাকে ব্যবহার করতে হবে। তোমাকে সবসময় এইগুলো ফলো করতে হবে। এই যে লেখা আছে দেখো এখানে যে টপ কন্টেন্ট, এই যে টপ কন্টেন্ট এইগুলোকে তোমাকে ফলো করতে হবে। তোমার কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওগুলোকে টার্গেট করে তোমাকে আবারও বানাতে হবে, ঠিক আছে? এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আপনি শুয়ে থাকলেও সাবস্ক্রাইবার বাড়বে, এই ভিডিওটাতে ভিউজ কত পেয়েছি 2000। তাহলে এই ভিডিওটাকে আমি দেখো আমি আবারও রিপিট করেছি। এই দেখো আমি কালকে ভিডিওটা কিন্তু আবারও বানিয়েছিলাম, আপনি শুয়ে থাকলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। আমি কিন্তু এই ভিডিওগুলোকে আবারও রিপিট করছি, যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওগুলোকে রিপিট কিন্তু আবার করতে হবে, যদি আবার ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাও। আর ভিউজ এলেই কিন্তু তার সাথে সাবস্ক্রাইবার আসবে। তোমাকে কিন্তু এই জিনিসগুলোকে ফলো করতে হবে, বুঝতে পারছো? এই যে লেখা আছে দেখো এখানে আর্ন, আমি যদি আর্ন সেকশনে যাই, এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ না, এখানে তোমাদের কত ওয়াচ টাইম হলো, কত সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, সমস্ত কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। কমিউনিটি, এই কমিউনিটি অপশনের মধ্যে তোমাকে যারা যারা কমেন্ট করছে তাদের সেই কমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাকে কিন্তু এগুলোকে ফলো করতে হবে। রিটার্নিং ভিউয়ার্স দেখো দেখতে পাচ্ছ 466 রিটার্নিং ভিউয়ার্স, পাশে লেখা আছে না কমেন্টেড, লাস্ট 28 দিনে আমার কমেন্ট এসছে 243টা, আর 28 দিনে আমার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে 466টা। তোমাকে কিন্তু সমস্তটা কিন্তু ফলো করতে হবে, যতগুলো ইউটিউব স্টুডিওর মধ্যে জিনিস আছে টোটালটা কিন্তু ফলো করতে হবে, তবে কিন্তু তোমাদের চ্যানেলে আস্তে আস্তে করে ভিউজ বাড়বে। আর ভিডিওতে ভিউজ আসলে তার সাথে অটোমেটিক কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য কোড হচ্ছে 1090। দেখো এটা কিন্তু সাধারণ একটা কোড নয়। এই যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ 1090। ধরো আজকে ভিডিও বানাচ্ছি, আজকের জন্য তোমাদের কোড হচ্ছে 1090। আমি ডিসপ্লেতে কিন্তু শো করিয়ে দেবো কোডটা। ওকে, কালকে আমার যে সাবস্ক্রাইবার থাকবে সেই সাবস্ক্রাইবারের কোডটা কিন্তু কালকে থাকবে।
তাহলে এইরকম টাইপের কিন্তু কোডগুলো আমি তোমাদের দেবো। ওকে, তাহলে আজকের জন্য কোড হচ্ছে 1090, আমি কিন্তু ডিসপ্লেতেও কিন্তু কোডটা লিখে দেবো। তো তোমরা যদি এই কোডটাকে সঠিকভাবে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের চ্যানেলগুলোকে কিন্তু প্রমোট করবো এবং তোমাদের চ্যানেলগুলোকে আমি চেক করে দেবো কোথায় খামতি আছে, কোন জিনিসটা ভুল করছো, কোন জিনিসটা ঠিক আছে, টোটালটা কিন্তু আমি চেক করে দেবো। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।